পাথর যখন রোগমুক্তির নিয়ামক, এক পাথরেই চোখ, পেট, মাথা, বুক অর্থাৎ সর্বাঙ্গের সব সমস্যার সমাধান হয়। এটা পানি দিলে মানুষের উপকার হয়, কেউ চোখে ডিস্টার্ব থাকলে ভালো হয়, বাবার দেওয়ায়, কেউ পেটে ব্যথা থাকলে ভালো হয়, কেউ মাথার সমস্যা থাকলে মাথায় দেয়, মুখে দেয়, বুকে দেয়, বাড়িতে নিয়ে খায়। অল স্কোয়ার এই পাথরটি চিকিৎসা সেবার পাশাপাশি মনের আশা পূরণ করতেও পারঙ্গম। আমি যতটুকু জানি যে সবাই মনে করে যে এই যে পাথরের উপরে যে পানি, এইটা ধুয়ে পানি খেলে নাকি মনের আশা পূরণ হয়। বলছি নরসিংদীর ঐতিহাসিক কাবুল শাহ মাজারে সংরক্ষিত এই কালো পাথরটির কথা। এই মাজারে পাথর ছিল দুইটা। এক পাথরে যেহেতু এত গুণ, তাহলে মানতে হবে এ জাতির দুর্ভাগ্য সাদা পাথরটি অজ্ঞাত অভিমানে কোনো একদিন লুকিয়ে যায় বিলের মধ্যে। আরেকটা পাথর নেমে গেছে বিলের মধ্যে, একটা কালো একটা সাদা আছিল, সাদাটা নেমে গেছে, কালোটা আছে। তখন এই জায়গা খোলা আছিল, রাত্রে নেমে গেছে। কাবুল শাহ মাজারটি নরসিংদী জেলা শহর থেকে 1 কিলোমিটার পশ্চিমে একখণ্ড উচ্চভূমিতে প্রতিষ্ঠিত। তরুয়া মহল্লায় অবস্থিত বলে এটাকে তরুয়ার মাজারও বলা হয়। ইতিহাস থেকে জানা যায়, মুঘল সম্রাট আকবরের সাম্রাজ্যবাদী নীতির বিরুদ্ধে বিদ্রোহী বীর আফগান মাসুম খান কাবুলি যুদ্ধ ঘোষণা করে অনেক যুদ্ধে জয়লাভ করলেও একটা সময় কোণঠাসা হয়ে পড়েন এবং পরাজয়ের দ্বার প্রান্তে পৌঁছে যান। অবশেষে মুঘল আধিপত্য স্বীকার করতে না পেরে নরসিংদীর তরুয়ার জঙ্গলাকীর্ণ এই এলাকায় আশ্রয় নিয়ে গভীর আধ্যাত্মিক ধ্যানে মগ্ন হন। ধ্যান সাধনার দ্বারা একটা সময় মাসুম খান কাবুলি পরিণত হন আধ্যাত্মিক ফকির রূপে। তার আধ্যাত্মিক ক্ষমতার কথা দূর দূরান্তে ছড়িয়ে পড়লে দলে দলে লোক তার শিষ্যত্ব গ্রহণ করতে থাকে। অবশেষে শিষ্যদের মাঝে তার মৃত্যু হলে এখানেই তাকে সমাহিত করা হয়। সেই থেকে তার মাজারের নাম হয় কাবুল শাহ মাজার। প্রতি বৃহস্পতিবার দূর দূরান্ত থেকে আগত ভক্তরা মাজারে সমবেত গান বাজনার মধ্য দিয়ে আধ্যাত্মিক আনন্দে মেতে উঠলেও প্রায় সবার কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দু হিসেবে থাকে অ্যান্টিবায়োটিক এই পাথর। বীর যোদ্ধা থেকে সাধক বনে যাওয়া কাবুল শাহর ইতিহাস জানা গেলেও জানা এই মাঝারে থাকা পাথরের কোনো সঠিক ইতিহাস। মাসুম খান কাবুলি নাকি 700 বছর আগে পাথরটি এখানে এনেছিলেন। পাথরটা এটা বাবার সাথে বহু তাকে 700 বছর আগে। এখানকার একজন খাদেম অতি আবেগে এমনটি দাবি করলেও মাসুম খান কাবুলি এখানে ধ্যান সাধনায় আসেন এবং মৃত্যুবরণ করেন 16 শতকের শেষ বা সপ্তদশ শতকের শুরুতে, অর্থাৎ মোটামুটি 400 বছর আগে। অবশ্য বিশ্বাসী জনতার পাথরের ইতিহাস জানার কোনো কালেই কোনো প্রয়োজন ছিল না, এখনও নেই। সব বয়সী নারী পুরুষ সমানে পাথর ভেজা পানি চোখে, মুখে, গায়ে, মাথায় সর্বত্র মাখছেন প্রগাঢ় বিশ্বাসে। কেউ কেউ আবার খাচ্ছেন এই পানি, কেউ আবার নিয়ে যাচ্ছেন বাড়িতে। একটা কথাই বলতে চাই, অনতিবিলম্বে এই পাথরটি এখান থেকে সরিয়ে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, পরে পালাক্রমে দেশের সবগুলো সরকারি হাসপাতালগুলোতে রাখা হোক। এতে করে দেশের জনসংখ্যার একটা বড় অংশ বিনা অপারেশন এবং ঔষধ ছাড়াই চিকিৎসা নিতে পারবে। ফলে ঘুরে দাঁড়াবে দেশের অর্থনীতি।